আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর বৈধ ভিসা বাতিলের ঘোষণা দিলে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভিসা বাতিলের বিরুদ্ধে শতাধিক মামলা করেছিলেন বিদেশি শিক্ষার্থীরা। মার্কিন বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ কার্লান ফেডারেল আদালতকে জানান, ভিসা বাতিলের আগে পর্যালোচনা করা হবে। এজন্য নতুন একটি পদ্ধতি তৈরি করছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ১,৮০০ শিক্ষার্থীর ওপর এর প্রভাব পড়ে এবং ২৮০টি বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী মনে হলে শিক্ষার্থীদের স্ট্যাটাস বাতিল করা হবে। এই সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তও নেন। বিচার বিভাগ আদালতকে জানিয়েছে, শিক্ষার্থীদের রেকর্ড পুনরায় স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম সংরক্ষিত হবে। এই সিস্টেমটি বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়ম মানার বিষয়টি পর্যবেক্ষণ করে। তবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এখনও শিক্ষার্থীদের অন্য কোনো অনিয়ম বা অপরাধের ভিত্তিতে SEVIS এর রেকর্ড বাতিলের অধিকার রাখবে। কলম্বিয়া ল স্কুলের অধ্যাপক ইলোরা মুখার্জি বলেন, অনেকের জন্য এটি স্বস্তির খবর, তবে যাদের রেকর্ড এখনো বাতিল তাদের লড়াই এখনো শেষ হয়নি।